কেউ আছো এখানে? আমার হাতটা খুলে দাও, আমি বাড়ি যাবো নে। আমার কিন্তু খুব কষ্ট হচ্ছে। কোনো তুই ভাই আসতে না, দেখ তো এবার সবাই সাঁটা মারবো নে। করে তুই ভাই আসো, মরলি নাকি? আমার খুব খিদে পেয়েছে, আমায় কিছু খেতে দাও। কোনো চোর না কেউ দেখতে পাচ্ছি না। তুই ভাইরা খেতে দিতে পারবি না তো ধরে নিয়েছিস কেন আমাকে? এবার কিন্তু আমার মাথা গরম হয়ে যাচ্ছে। যেতে হলে না সব গোটাকে ফেললে সাঁটা মারবো আর মুখ দিয়ে সুগো বার করে দেবো নে। অনেকক্ষণ থেকে সহ্য করছি, আমার খিদে লাগে মাথা গরম হয়ে যায়। আরে তুই ভাইরা, কানে কি বাপের সাঁটা গুঁজে রেখেছিস নাকি? সব গোটাকে না ফেলিয়ে তোদের বউকে গিয়ে নেবো আমি। তোদের নয়, তোদের বউদের সাঁটা মারবো আমি। তোর না দেখে কখন থেকে ডাকছি, কেউ সারাও দেয় না। তোদের আমি সব কোটায় মুখ দেখে রেখেছি, আমি ছাড়া পেলে না তোদের বউদেরকে লাগাবো। আমি লাগাবো না, তোদের বউরা দেখবি সঙ্গে সঙ্গে গাভিন হয়ে যাবে। না, তোর ডাকলেও কেউ সাড়া দিচ্ছে না, আমার খিদে ধরনে পেয়েছে একবারে। অনেক কষ্ট দিচ্ছিস, মনে রাখিস তোদের বউকে আমি না লাগিয়ে ছাড়বো না। আমার নামও ফাটা ফাটা, তোদের সব কোটার বউর আমি সেটা ফাটিয়ে দেবো। এত খিদে পেয়েছে, খিদের তরুণে আমার ঘুম চলে আসলো। ফাটা কোথায় যে গেল, কাল রাত থেকে খুঁজে পাচ্ছি না। শান্তির ছেলেকে একবার খুঁজে পাই, মেয়ের সেটা ভাঙবো। নিশ্চয়ই কারো মেয়ের ফুটোতে ঢুকে বসে আছে। যত দিন দিন বড় হচ্ছে মেয়েদের সেটা ভক্ত হচ্ছে, আর এত বারবারন্তি সব আমার চোদনা বাপের জন্য। আর ফাটাকে যদি খুঁজে না পাই, আমার চোদনা বাপটাকে ধরে সেটা ভাঙবো। শান্তির ছেলে বাপ আশকারা দিয়ে দিয়ে মাথায় তুলেছে একবারে। দেখি আবার কোথায় গিয়ে খুঁজে পাই কার মেয়ের গর্তে ঢুকলো। বে কাল হল হারু, তোরা আমাকে ছেড়ে দেবে? কোথায় সব জানতে পারলে তোদেরকেও মারবে। বে হাত ছেড়ে। তোকে যেখানে তুলে নিয়ে এসেছি সেটা প্রধান সাহেবের কথাতেই। বে থামবে, আর মারিস না, মারিস না, মরে যাবে। কাল হল থাম থাম থাম। বে হারু, কি হয়েছে কি? আরে মারিস না, অমন তো চেহারা মরে যাবে তো। বে তুই যতক্ষণ না স্বীকার করবি তোকে ছাড়বো না, আরো মারবো। বে তোরা যে কাজ বলছিস সে কাজ আমি করতে পারবো না। বে আমি যে কাজ করে দিই সে কাজ কেন স্বীকার করবো আমি? তাইলে আরো মার খাওয়ার জন্য তৈরি হ। সুধীর ভাইকে আজকে মেরে মেরে থেতো করে দেবো। তোরা আবার অনেক বড় ভুল করছিস, আমাকে এইভাবে ফাঁসাস না। বে হারু, একটা লাঠি লিয়ে আয় তো। বেশ আমি গেছি দাঁড়া। না 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 না, আর মারিস না ভাই, আর মারিস না, মরে যাবো। তাইলে কি স্বীকার করছিস? তোরা কিন্তু অনেক বড় ভুল করছিস, আমি যে কাজ করে নি সেই কাজটা করতে বলছিস। বে প্রধান সাহেবের কাছে স্বীকার করবি বে যে তুই আমার বাড়িতে বোম মেরেছিলি। কিন্তু সত্যি বলছি, আমি কিন্তু বুম মারিনি। সে কাজ আমি সবই জানি। জানিস আমাকে ফাঁসাচ্ছিস কেন? তোকে যেটুকু বলছি তুই সেটুকু করবি। কাল হল আর বাকিটা বলে দে। বে শুন, আরো তোকে একটা স্বীকার করতে হবে। আবার কি হয়েছে কি? প্রধান সাহেবকে মারার ষড়যন্ত্র করেছিস তুই, এটাও তোকে স্বীকার করতে হবে। বে হারু কাল হল, তোরা মনে রাখিস বৌদির শাটার মধ্যে কালো। তোদের প্যান গুলো খুলে একদিন আমি করবো, আর বাকিটা বললাম না, কাজ করে দেখিয়ে দেবো। তোকে আমরা যেভাবে ফাঁসাবো প্রধান সাহেব নিজের হাতে তোকে গুলি করে মারবে। দেখে নেবো বে, দেখে নেবো, তোদেরকে আমি দেখে নেবো। বেশ, যা যা শেখালাম সব যেন মনে থাকে, না হলে কিন্তু তোকে আমরা আরো মারবো। কাল হল চলে আয়, প্রধান সাহেবকে কি আরেকটু কান ভাঙানি দি। তোদের এই হাসি একদিন তোদের শাটাকে আমি গুঁজে দেবো। আরে ফুটো, আমি নাকি শুনলাম তোর ছেলে ফাটাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তুই একেবারে ঠিকই শুনেছিস, কাল রাত থেকে ফাটাকে খুঁজে পাচ্ছি না রে। আমি কি যে করবো, আমার মাথায় কিচ্ছু কাজ করছে না। তুই সব জায়গায় খুঁজেছিস? ফাটা যেখানে যেখানে যেতে পারে সেগুলো খুঁজেছি, কিন্তু কোথাও নেই। কোথায় আছে, কি যে করছে, কিছু হলো নাকি কি জানি। আরে ফুটো তুই চিন্তা করিস না, ও ঠিকই আছে, আমরা খুঁজে বের করবো। তুই একটা কাজ কর, তুই ক্লাবে আয়, আমি পল্টুদাকে সব বলি। আচ্ছা তাহলে তুই চল, আমি একবার বাড়ি থেকে আসি তারপর ক্লাবে যাচ্ছি। ফুটো তুই কিন্তু দেরি করিস না, আমাদেরকে অনেক জায়গায় যেতে হবে। আচ্ছা ঠিক আছে, তুই চল, আমি আসছি। আচ্ছা তুই যা, চিন্তা করিস না, আমরা সবাই তোর পাশে আছি। আমি পল্টুদাকে গিয়ে বলছি, পল্টুদা ঠিক একটা ব্যবস্থা করবে। ঠিক আছে তুই যা। শোন সরোজ, হ্যাঁ গুরু বলো। এই বাচ্চাটাকে নিয়ে আমাদের পুরনো গোডাউনে যেতে হবে। আর তুই একা আসলি কেন, বাকিদেরকে ডাকলি না? আরে গুরু, একটা বাচ্চাকে নিয়ে যাবো তো আবার বাকিদের কেন লাগবে, আমি একা নিয়ে চলে যাবো। কিন্তু কাজটা খুব সাবধানে করতে হবে, কেউ যেন কোনো রকমের দেখে না ফেলে। নো প্রবলেম গুরু, কেউ জানতে পারবে না।
আর হ্যাঁ, আরো একটা কথা বলছি, শুন ভালো করে, মনে থাকে যেন। কি হয়েছে গুরু, কোনো প্রবলেম? কোনো সমস্যা নেই, সমস্যা হলো একটাই, আমি যতক্ষণ না বলবো এই বাচ্চাটাকে খেতে দিবি না। কিন্তু গুরু ও তো ছোট, যদি খেতে না দিয়ে যদি কিছু হয়ে যায়? যখন যা হবে সে আমি দেখে নেবো। যেটা বলছি শোন, কোনো রকম কোনো খাবার দিবি না, এমনকি জলটা পর্যন্ত দিবি না যতক্ষণ না আমি বলবো। বলো কি গুরু, জলও দেবো না? সরোজ, আমি যা বলছি সেটা শোন, আমি না বলা পর্যন্ত কোনো খাবার তো দূরের কথা, জলটা পর্যন্ত দিবি না একে। ঠিক আছে গুরু, তুমি যা বলছো তাই হবে। আর হ্যাঁ, একটা কথা সবসময় মাথায় রাখবি, এই বাচ্চাটা কিন্তু খুব চালাক। এই বাচ্চাটা অনেক রকম চালাকি করতে পারে, একদম ওর কথায় কান দিবি না, জল চাইলেও দিবি না, মনে থাকে যেন। ঠিক আছে গুরু, তুমি যেমন যা বলছো তেমনই করবো, আর তুমি যতক্ষণ না বলবে ততক্ষণ খেতে দেবো না। বেশ, তাহলে সাবধানে নিয়ে যাবি আমাদের পুরনো গোডাউনে। গুরু একটা কথা জিজ্ঞেস করবো? কি হয়েছে গে? না কিছু না, মানে এই বাচ্চার সাথে কি শত্রুতা গুরু? একে তুলে নিয়ে আসার জন্য টাকা পেয়েছি, বাকি সব বুঝে নেবে, সে তো কত জানতে হবে না। যে টাকা দিয়েছে সে বুঝবে, আজকেই তাদের হাতে একে তুলে দেবো আমরা। ঠিক আছে গুরু, তাই হবে। বেশ, সাবধানে যাবি, মনে থাকে যেন কেউ যেন দেখে না। আর সাথে মনে রাখবি সব সময়, এই বাচ্চাটা খুব চালাক। গুরু কোনো রকম চালাকি করলে তুলে আছড়ে মেরে ফেলবো। কি রে, আমি তোদের বলেছি মারতে? ওকে সাবধানে নিয়ে যাবি, খেতে দিবি না, এমনকি জলটা দিবি না, এটা বলেছি, তোকে মারতে বলিনি। আচ্ছা ঠিক আছে গুরু, তাই হবে। না না কাদা, তুই গন্ডগোল করে ফেলবি মনে হচ্ছে, তোর সাথে আমাকেও থাকতে হবে। বেশ গুরু, তোমার যদি ভরসা না হয় তুমিও থাকো আমার সাথে, চলো গোডাউনে। এই যে দাদা, একটা বাচ্চা ছেলেকে দেখেছেন? ঠিক আপনার মতোই একটা হলুদ জামা পরে আছে। কিন্তু ভাই আমার গায়ের রং তো সাদা, মানে আমি ফর্সা। আরে দাদা, না না না, আমি ওটা বলতে চাইনি। মানে আপনি যেমন হলুদ কালারের জামা পরে আছেন, আমার ছেলেও তেমন হলুদ কালারের জামা পরে আছে। আপনি কি এমন কোনো বাচ্চা ছেলে দেখেছেন? আরে ধুর মারা, সেই পাগল ছাগল বানার সামনে চলে আসে, যাও তো সকালবেলা এখান থেকে যা। বাড়িতে টনাদার বউ একা আছে, একবার লাগাবো বলে যেছি, আর তুমি আমাকে বিরক্ত করো না, যাও তো। তাহলে কি টনার বউ কি হেভি মাল নাকি? শান্তির ছেলে সকাল সকাল লাগাতে যেছে। আমি একবার ফাটাকে খুঁজে পাই, তারপর টনাদার বউকে একবার দেখে আসবো গে। বে হারু কালহল, কটা সেটি তুলে নিয়ে আসছিস? প্রধান সাহেব, আমি বলেছিলাম না এই কটা সে আমার বাড়িতে বোম মেরেছে। হ্যাঁ, এটা তো এখনো প্রমাণ হয়নি। প্রমাণ হইতে আর কি বাকি আছে প্রধান সাহেব? বে কি বলতে চাইছিস, কি খুলে বল, নাকে মুখে কথা রাখবি না, যা বলবি গুগড়ে দে। আরে খুলে বল না প্রধান সাহেবকে। বে হারু। কি রে, যেটা জিজ্ঞেস করছিস সেটা বল। প্রধান সাহেব, কটাসকে দুঘা মারতে কটা স্বীকার করেছে যে আমাদের বাড়িতে বোম মেরেছিল কটাসে। বলিস কি রে, এ তো আমার বিশ্বাসই হচ্ছে না। কি আর করবো প্রধান সাহেব, আপনি অন্ধ ভক্তের মতো বিশ্বাস করেন কটাসকে, সেই জন্য এই অবস্থা হয়েছে আজকে। আপনি যদি তলায় তলায় সবকিছু খবর রাখতেন, এত বড় ষড়যন্ত্র করতে পারতো বলুন? কি হয়েছে কি, পুরোটা খুলে বল। তাহলে শুনেন। কি রে, যা হয়েছে খুলে বল। প্রধান সাহেব, আপনাকে খুন করবার ষড়যন্ত্র চলছে। কার এত বড় সাহস? কার আবার? কটাস মারতে চাই আপনাকে, কটাস আপনাকে মেরে প্রধান হবে এলাকার। বে কারুল, তোকে কে বলেছে? কে আবার বলবে? কটাসকে দুঘা দিতেই কটাস সব উগড়ে দিয়েছে। তার মানে কি বলতে চাইছিস? প্রধান সাহেব, আপনাকে খুন করে কটাস এই এলাকার প্রধান হতে চায়। তোকে কটা সেই কথা নিজে বলেছে? কাদা, এই জন্যই আমার মাঝে মধ্যে মনে হয় আপনার কাজ ছেড়ে দিয়ে নিজে গলায় দলিয়ে মরে। বে কি হয়েছে কি, এত রেগে গেছিস কেন? কি করবো, আপনাকে সত্যি কথা বলছি আর আপনি বলছেন বিশ্বাস হচ্ছে না, এই হচ্ছে না তা হচ্ছে না। আজকালকার দিনে যে সত্যি কথা বলবে তাকে বিশ্বাস করবে না, যে মিথ্যা কথা বলবে তাকে বেশি ভরসা করবে। কটা এত বড় ষড়যন্ত্র করতে পারে আমার বিরুদ্ধে, আমি এটা ভাবতেও পারি না। কিন্তু প্রধান সাহেব, আপনি বিশ্বাস না করলেও এটা সত্যি। বে তাহলে কটা এখন কোথায়? কটাসকে এখন আমাদের সেই পুরনো থেকে পুরনো গোডাউনে ভরে রেখেছে, নিচে দিয়ে মাথা করে উপর দিয়ে পা তুলে। কি বলছিস কি বে? হ্যাঁ প্রধান সাহেব, নিচে দিয়ে মাথা উপর দিয়ে পা তুলে লড়াই টাঙিয়ে দিয়েছে। বে কটাস মরে যাবে? ওর কথা কিছুই হবে না। কটাস, তাহলে প্রধান সাহেব এখন কি করবো আমরা? বে হারু কালহল, তোরা দুজনেই যা গোডাউনে গিয়ে কটাসকে আরো 2-4 গাদ দে, তারপর আমি গেছি। বেশ প্রধান সাহেব, আপনাকে তো তাড়াতাড়ি করতে হবে না, আপনি পরে আসলে হবে, আমরা কি আরো দুগা দিই। বে হারু কালহল, আমিও দেখিয়ে দেবো কটাসকে, যেমন আমি ভালোবাসতেও পারি তেমন আমি সেই ভালোবাসাকেও মারতেও পারি। বেশ প্রধান সাহেব, আমরা তাহলে গেছি, আপনি আসুন। আপনি তো তাড়াতাড়ি করবেন না, আপনি পরেই আসুন, ঠিক আছে? আমরা সব রেডি করে দিকে। রেডি করবি মানে? প্রধান সাহেব কি বলেন তো, কি হয়েছে কি? আরে প্রধান সাহেব তেমন কিছু না, মানে রেডি করবো মানে কি ওর। বে হারু তুই বল। তার মানে প্রধান সাহেব আপনি আসুন, কোনো অসুবিধা নেই, এখনই আসুন। বেশ, আমি গেছি, তোর আগে চল। এই বুকে আমার অনেক কষ্ট, তুই ভালোবাসার গান মারলি পুরো স্পষ্ট। পটাশ, তুই এবার বুঝবি, বৌদির সেটার মধ্যে কালো, তোকে কেলিয়ে করবো গোটা গ্রামটাকে আলো। এসব কি বলছিস তুই? আরে পল্টুদা, আমি যা বলছি সবই সত্যি বলছি। আমাকে ফুটো এইমাত্র বললো ও খুব চিন্তায় আছে, ফাটাকে কাল রাত থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না।
ফাটাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, একদিকে ভালোই হয়েছে, ওই সগুমারানি যা বাড়বে তো ওর এমনই হওয়া উচিত। এ কি পল্টুদা, এ তুমি কি বলছো? সগো, আমি যা বলছি ঠিকই বলছি। কিন্তু পল্টুদা, আমি তো ফুটোকে বললাম ক্লাবে আসতে, যে তুমি কিছু না কিছু করবে। আচ্ছা ঠিক আছে, ও আগে আসুক, তারপর দেখছি সগোটার কি করা যায়। বে হারু, কি হলো তোমার? চলতে চলতে দাঁড়িয়ে বললে বে হারু, তুই এমন করতে থাকলে তোকে লিয়ে আর বেশি দিন আমি চলতে পারবো না। কেন? মার আবার কি হলো? আমি আবার কি করছি? বে কটাসকে লিয়ে আমি একটা নয় ফেসে গেলাম ওখানে। আমি যখন তোকে বলছি বল বল, তুই বলতে পারছিস না। হরাম করে মুখ থেকে আমার বেরিয়ে গেছে, আর আমি করছি যখন, তোকে তো বলতে হবে সবসময় আমি বলবো নাকি? কোনটা ভাই? বে আমি যে বললাম না আমরা ওখানে রেডি করছি, আর প্রধান সাহেব জিজ্ঞেস করছি কি রেডি, তখন আমি বলতে পারছি না, তুই একটা তো কিছু বলে দিবি। বেশ বেশ, লে, এবারে যা আবার হয়ে গেছে রাগ করি না, চল কটাসে সাটা ভাঙবো। বে হারু, আমাদেরকে সাবধানে পা ফেলতে হবে। আমরা চারিদিকে সবাইকে ফাঁসিয়ে দিচ্ছি, একদিকে ফাটা ফুটুকে আর একদিকে কটাসকে জোর ফাঁসিয়েছি। বেশ বেশ, লে, এবার তোর সাথে আমিও বুদ্ধি লাগাবো। ওখানে যা হবার হয়ে গেছে প্রধান সাহেবের কাছে, চল এবার কটাসকে দেখিয়ে। কটাসকে এই গ্রাম ছাড়া করবো বে, শুধু গেলাম নয়, এই দেশ ছাড়া করবো। আর কটাসকে যেভাবে আমরা মারছি এইভাবে মারতে থাকলে ও তো মরেই যাবে। তাহলে তো ভালোই হবে, আমাদের পথের কাটা সরে যাবে। বেশ, তাহলে চল কটাসকে আর ঘা কত দিকে। হ্যাঁ চল। ফুটো, তুমি যেখান থেকে পারবে ছেলেকে নিয়ে আসো, আমি কিন্তু আর থাকতে পারছি না, এবার কিন্তু আমি মরে যাব। আমার খুব চিন্তা হচ্ছে, কোথায় গেল? ফাটা তো কখনো এমন কোথাও থাকেনি। তুমি চিন্তা করো না, আমি অনেক জায়গায় খুঁজেছি, আমি ঠিক খুঁজে পেয়ে যাবো। অনেক জায়গায় খুঁজেছো বলছো, তাহলে ফাটাকে এখনো পাওনি কেন? তাহলে কি ওর কি কোনো বিপদ হয়েছে নাকি? আরে তোর মারা, তুমি সবসময় বিপদ বিপদ করে না তো। হ্যাঁ, তুমি তো বলবেই, কারণ তুমি তো ছেলেটাকে ভালোবাসো না। ভালোবাসলে কি আর এরকম বলতে, এখন খুঁজে বেড়াইতে? তুমি কি ভাবছো আমি কি খুঁজিনি নাকি? এমন খুঁজেছো যে খুঁজে পাওনি? তুমি তাড়াতাড়ি ফাটাকে নিয়ে আসো। দেখ তো মা, এখনই থাবড়িয়ে দেবো। হ্যাঁ, তুমি মারতেই তো পারবে, আর কি পারো? ছেলেটাকে কাল থেকে খুঁজে পেলাম না এখনো পর্যন্ত। ফুটো বৌমা, তোমরা শোনো, এরকম করে ঝামেলা করো না। ফুটো তুইও খুঁজতে বেরো, আমিও বেরোচ্ছি, দেখি ঠিক পেয়ে যাবো আমরা। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, আমি ক্লাবে একটু যাই, পল্টুর সাহায্য নিতে হবে। যা করবে করো, তাড়াতাড়ি করো। আমি ফাটাকে না দেখলে আমি আর থাকতে পারছি না। আমার ছেলেটা মনে হয় অনেক কষ্টে আছে। এই তুই চুপ কর তো, সবসময় বিপদ আর বিপদ করে মাথা খারাপ করে দিচ্ছে। কি গো ললেমনি বেগম, কি হয়েছে এগুলো বলো তো? শোনো, অনেক আপদ তুলেছে, তোমার কাছে শুয়ে পড়েছি, আর কিন্তু তোমাকে আমি লাগাতে দেবো না। কিন্তু ললেমনি বেগম, তোমাকে না করলে আমার যে মন মানে না, তোমাকে না করতে পারলে আমার যে মন ভালো থাকে না। কি করবো এখন আমি? সারা দিনে যতই যা হয়ে যাক, ঝড় তুফান যাই আসুক, তোমাকে একবার আমাকে লাগাতেই হবে। কি গো ললেমনি বেগম, তুমি চুপ করে আছো কেন? আমি আবার কি বলবো? কি বলবো মানে? আমি এখন কি করবো? তুমি আমার কাছে কোনোদিন করতে দিচ্ছ না, তাহলে কাকে লাগাবো এখন আমি? তুমি কাকে লাগাবে আমি কি জানি? তুমি এক কাজ করো, তুমি একবার গিয়ে হ্যান্ডেল মেরে লাগাও। যাও যাও, গিয়ে হ্যান্ডেলই মারো তুমি। কি গো ললেমনি বেগম, এই বয়সে কেউ কি আর হ্যান্ডেল মারে? হ্যাঁ হ্যাঁ মারে, কতজন মারে। যারা করতে না পায়, লাগাতে না পায়, যাদের বিয়ে না হয়, তারা কি করে? ওই হ্যান্ডেলই মারে। তুমি কি ভাবছো যারা এখনো পর্যন্ত বুড়ো হতে চললেও বিয়ে করেনি তারা সাধু নাকি? সবাই হ্যান্ডেল মারে। আমি সব জানি, যেগুলো মাল সব বিয়ে করেনি সেসব বুড়ো বুড়ো ছেলেগুলো সব হ্যান্ডেল মারে। তাইলে ললেমনি বেগম, তুমি আমাকে করতে দেবো না তাই তো? তার মানে আমাকে হ্যান্ডেলই মারতে হবে? শোনো, তুমি আর কখনো এই কথা মুখ থেকে বার করবে না। আমি আগে যা করেছি করেছি, এখন আমি আর তোমাকে লাগাতে দেবো না। আমার অপরাধ? তোমার কোনো অপরাধ নেই, আমার মন হচ্ছে না আমি তোমাকে লাগাতে দেবো না। সত্যি ললেমনি বেগম, তুমি পারো বটে। এই এক সপ্তাহ আগে তুমি কাপড় তুলছিলে আর আমার কাছে শুচ্ছিলে, আর এই কটা দিনের মধ্যেই তুমি আমার ছেলের প্রতি এমন হয়ে গেলে গো। তোমার একটু নাক লজ্জা লাই? তুমি আজ পর্যন্ত যে কতজনকে ঢুকিয়েছো সেটাই আমি ভাবছি এখন। এই শোনো, একদম বাজে কথা বলবে না, আমি পল্টুকে খুব ভালোবাসি। ললেমনি বেগম, তোমাকে ভালোবেসে আমি ভুল করেছি। এতদিন আমি সংসারে চোখ দিইনি, এখন দেখছি তুমি আমার ছেলের সংসারটা শেষ করে দিচ্ছ। এই শোনো, তুমি যদি বেশি বকবে না, তাহলে তলার প্যান্টটা খুলবো, খুলে মুখে চেপে ধরবো, ছটফটি মরে যাবে। কি বলছো ললেমনি বেগম? ভয়ে পালাচ্ছে কেন? ঠিকই তো বলছি, বেশি কথা বললি না, প্যান্টটা খুলবো, মুখে চেপে ধরবো, ছটফটি মরে যাবে। তার মানে তোমার সেটাই কি এতই গন্ধ? কই আগে তো কতবার তোমার সেটা দেখেছি, কই কোনো গন্ধ পাইনি তো। গন্ধ পাবে কি করে? আমি সবসময় সেন লাগিয়ে থাকি যে। শোনো, তুমি একদম আমার কাছে আসার চেষ্টা করবে না, বললাম তো। বেশি আমার কাছে আসতে চাইলেই প্যান্টটা খুলবো, মুখে ধরবো, আর ছটফটিয়ে মরে যাবে, মনে থাকে জানো? কাদা বলে কি বলে, প্যান্টটা খুলে মুখে ধরবো, ছটফটি মরে যাবে? ললেমনির বেগমের সেটাই কি এতই গন্ধ? বে, তোরা আবার আমাকে মারছিস কিন্তু। অনেক সহ্য করছি, এত মারিস না, মরে যাবো কিন্তু এবার। বে প্রধান সাহেব আসবে এখানে, যা যা বলেছি সব মনে আছে তো? বেশ বেশ, বলছি তো, আমি সব স্বীকার করবো। আমি যেটা করিনি সেটাকে আমাকে স্বীকার করতে হচ্ছে। কি করবো না, তোরা মেরে ফেলবি তো আমাকে।
হারু, প্রধান সাহেবকে আজকে ফোন করে বল দেবো যেখানে আসতে হবে না। বলবো 2-4 মেরেছি তো, কথা বলতে অসুবিধা হচ্ছে ওর। আর বাদ বাকি কথা এর সামনে বলবো না, চাও বাইরে গিয়ে বলে। তোদের ভাইরা কাজ থেকে আমাকে খেতে দিসনি, তোদের আমি সব কটাকে দেখে নেবো। তোজন কোনো তোদ নাই, তোমাকে ভয় করতে না। তোদের ভাইরা কি আমাকে না খাই খাই মারবে নাকি? না, তোদের বুঝে আমাকে যেভাবে হোক এখান থেকে বেরোতেই হবে। কিন্তু কিভাবে, কি যে করি এখন? একবার আমি এখান থেকে বেরোই, তারপরে সব তোদ না কোথাকে দেখবো। আমার নাম ফাটা ফাটা, সব কোথায় গান মারবো নে। এই, তুই তো চেলাচ্ছিস কেন রে? তোদের ভাই, তুই আমায় খেতে দে, না হলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। তোকে আবার ওই দেয়াল আমি সেঁটে দেবো, দাঁড়া তো। আর নাই, আর তোমার কাছে আয়, দেখ তোর সাথে আমি পা বই দেবো। কি গো, চুপ করে আছো কেন বলো? আমি যেটা জিজ্ঞেস করছি বলো। লে মারা, আমি আবার কি বলবো? তুমি কার সাথে থাকতে চাও, আমার সাথে নাকি তোমার এই সৎ শাশুড়ির সাথে? এ কি শোনাবো, তুমি এসব কি বলছো? আমি তোমার সৎ মায়ের সাথে থাকবো না, তোমার সাথে থাকবো মানে? শোনো, তুমি আমার কাছে লুকিও না, তুমি যে আমার এই সৎ মায়ের কাপড় তুলতে কক্ক করে মারছো আমি সব জানি। কে বলছে কে তোমাকে এইসব কথা? শোনো, কালকে রাতে তুমি যে উপরে চেপেছিলে আমি দেখিনি, মনে করছো? 11:30 বাজবে তখন তুমি আস্তে আস্তে বিছানা থেকে নেমে এলে, তারপরে সৎ মায়ের ঘরে ঢুকলে, ঢুকে টুকুস করে কাপড়টা তুলবে, সারাটা ভরে দিলে। তারপরে তুমি কি করে করছিলে আমি দেখিনি, মনে করছিলে? এ কি শোনাবো, এ তুমি কি বলছো? আমি সব জানি। কালকে তুমি এর সাটা ভরে দিয়ে মাজাটা লড়াইছিলে, তুমি লাগাচ্ছিলে, আমি দেখে ফেলেছি। এই শোন, যা আবার হয়ে গেছে, আমি তো বারবার বলছি তুইও থাকবি আমিও থাকবো, তোর ভাতারের সাথে আমি একা লবো না। তুই মর গেল, মর গা, তুই মরিস না। গোদা পাড়া গাটা নিয়ে আমার ভাতাটাকে বশ করেছিস তুই। শোন, আমার সাথে লাগতে আসবি না, চুলের মুঠি ধরে না চুল ছিঁড়ে নেবো। তোর মুখ দেখি আমার গার সহ্য চলে যায়। দাঁড়া তবে, আমি আঁশ বটিটা নিয়ে আসি, তোর গার আজকে আমি কেটে দেবো। ওই 5 ঝুড়ি গার নিয়ে নিয়ে শুধু ছেলেগুলোকে পাগল করছিস। তুমি সত্যি করে বলো তো, তুমি আমাকে বশ করনি তো? হঠাৎ করে তোমাকে আমি এত কেন ভালোবেসে ফেললাম সেটাই তো বুঝতে পারছি না। এ কি শোনা, তুমি কি বলছো? তুমি একবার আমার এই দিকে তাকাও, দেখো সব মনে পড়ে যাবে তোমার সাথে আমার কি করে প্রেম হলো। তোকে আমি যে বশ করেছি, তুই আর সারা জীবনে বাঁচতে পারবি না, আমাকে নিয়েই থাকতে হবে। কালো হল কটাসকে মেরে কিন্তু আমাদের জমে থাকা হাতগুলো ছেড়ে গেল রে একবারে। আর আমরা প্রধানকে মিথ্যা কথা বলেছি, কটাস প্রধান সাহেবের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। প্রধান কিন্তু আমাদের কথাটা বিশ্বাস করেছে। বে হারু, যুগটাই তেমন বে, যত মিথ্যা বলবি তত তোকে লোকে বিশ্বাস করবে। আর কারো ভালো করতে যাবি তা তোর পিছনে বাঁশটা সেই আগে তোর ভরবে। আর যার পিছনে তুই বাঁশ ভরতে যাবি সে বাঁশটায় তেল মাখিয়ে সেই নিয়ে নেবে। কথাটা কিন্তু একদম ঠিক বলেছিস। বে, কটাসকে অনেক মেরেছি, এবার চল কুখ্যাত ভাইয়ের কাছে খবর নেই ফাটা কি হলো। কি হলো আর কি রে, ফাটার মতো একজনকে? থাক থাক, আমার মনে পড়ে গেছে, ফাটার মতো কাউকে সাজিয়ে ফাটার বাড়িতে পাঠিয়ে দেবো, তাহলে ফুটোকে মারতে আমাদের সুবিধা হবে। আর তুই চিন্তা করিস না, আমি ফাটার মতো একজনকে পেয়ে গেছি। বে হারু, বলিস কি বে, তুই এত কাজের কবে থেকে হলি? হারু, দালাল হারু আমার নাম। পাড়া টপ মাল কে আছে না আছে, কোথায় কি সব সন্ধান আমার কাছে থাকে। তাই এখানে একটা বাচ্চা আমি জোগাড় করতে পারবো না। বে হারু, তাহলে দেরি করছিস কেন, চল সেই ছেলেটাকে আগে ঢুকিয়ে দিয়ে আসি ফাটার বাড়িতে। না, তার আগে কুখ্যাত ভাইয়ের সাথে কথা বলে আসি। ফাটার উপরে কতটা অত্যাচার করলো দেখতে হবে না আমাদের নিজের চোখে। ওই শান্তি ছেলে ফাটার উপরে অত্যাচার আমরা আরো করবো, কারণ ওই ফাটা আমাদের বাড়িতে বোম মেরেছে। আমারও মনে পড়ে রক্ত মাথায় উঠে যায়। বেশ, তাহলে চল কুখ্যাত ভাইয়ের কাছে। কি গো পল্টুদা, তুমি কি কিছু ভাবলে? তা শোগো, তুই অমন করে বসেছিস কেন? কি আর বলবো পল্টুদার দুঃখের কথা, আমাদের যে বাজারে মিষ্টির দোকানটা আছে না, হ্যাঁ তো, হাতে তেমন কোনো পয়সা নেই, খুব টানাটানি চলছে বাড়িতে, সেই জন্য কদিন কাজে লেগেছিলাম। তারপর? সৌকুমারানি ওই দোকানে একটা নতুন কারিগর এসেছে। আরে কি হয়েছে কি? তারপর শোনো না, আমি বলছি সব। ওই দোকানের নতুন কারিগরটা আমার পিছনে তলা সই করে সাটা ভরে দিয়ে ভোরবেলা উঠে পালিয়ে গিয়েছে। খুব পিছনে লাগছে পল্টুদা, সেই জন্যই আমি একটু অমন করে বসে আছি। বলিস কি রে, নতুন কারিগর এসে তোর পিছন মেরে দিয়ে চলে গেছে? পল্টুদা, আমি কি আর মিথ্যা কথা বলছি নাকি? আমার পিছনটা তুমি দেখো না, পুরো লাল করে দিয়েছে।
ভাই পল্টু কিছু ব্যবস্থা করলি? কি হয়েছে কি পল্টু, তুই এমন করে হা করে বসে আছিস কেন? আরে ধর্মদা কি হয়েছে বলবি? ও মিষ্টি দোকানে কাজে লেগেছিল আর সেই দোকানে কারিগর নাকি ওর তলায় সেটা ভরে দিয়েছে, ওর পিছন দিয়ে রক্ত বার করে দিয়েছে একবারে। আমার যা হয়েছে হয়েছে, আমি যেটা বললাম সেটা করো তো। পল্টু তাহলে আমার ছেলেকে কিভাবে কি খুঁজবো, কিছু প্ল্যান করলি? তোর যা সেটা ভাঙা ছেলে, দেখ হয়তো কোনো মেয়ের ফুটোয় মুখ গুজে শুয়ে আছে। আরে পল্টু অন্য সময় যা বলিস বলিস ভাই, এই কষ্টের সময় এমন কথা আর বলিস না। আচ্ছা ঠিক আছে, আমাকে ভাবতে দে, দেখছি কি করে যায়। পল্টু দা তাড়াতাড়ি ভাব, ফাটার মনে হয় অনেক বড় বিপদ হয়েছে, না হলে তো এমন কখনো করে না। কোনো মিষ্টি দোকানে আমি আর কাজে যাবো না বাবা। ফুটো চল তাহলে, আমরা ওই যে নতুন পাড়াটা হয়েছে ওই পাড়াতেই খুঁজবো। চল মারা তাহলে ওখানেই চল, দুই একটা ভালো ভালো নতুন নতুন বৌদিও দেখে নেবো, তারপর বৌদি পটাতে পারলে ঘ্যাপা ঘ্যাপ ঘ্যাপা ঘ্যাপ। হারু তুই আমায় কোথায় নিয়ে যাচ্ছিস? তোকে আমি বলেছিলাম না ঠিক একটা ফাটার মতো ছেলে জোগাড় করবো, ফাটার মতো ছেলে একদম রেডি। বে হারু বলিস কি বে, ফাটার মতো ছেলে রেডি? শোন কাল হল ফাটার মতো ছেলে পুরো রেডি, কিন্তু হ্যাঁ ওর গলাটা আর ফাটার গলাটা তো মিলবে না। বে হারু ছেলের কাছে আমাকে নিয়ে চল, আমি আসল ফাটার কাছে ছেলেটাকে নিয়ে যাবো, দিয়ে ওর কথা শুনিয়ে আমি ঠিক ওর মতো কথা বলি দেবো। সে সবের দায়িত্ব আমার, তুই ঠিক ফাটার মতো দেখতে ছেলে খুঁজে পেয়ে গেছিস, ব্যাস আর কিছু লাগবে না। এবার আমরা ফাটার বাড়িতে এই নকলকে পাঠাবো। তারপর ফুটোকে একে একে আমরা সব ধ্বংস করব এই নকল ফাটার সাহায্যে। বে কাল হল তাহলে চল ছেলেটার কাছে। বে হারু তুই তো আমাকে নিয়ে যাবি বে, আমি চিনি। বেশ তাহলে আমার পেছু পেছু আয়। বে ছেলেটাকে অনেক পয়সা লাগবে নাকি? আরে না না, ছেলেটা খুব গরিব, ওই অল্প স্বল্প পয়সা দিলেই হবে। বেশ চল। গুরু ছেলেটা জেগে গেছে তো, এবার কি করে নিয়ে যাবে? বেশ সরোজ, ওকে আর নিয়ে যাবো না, ওদের লোক আসছে। গুরু তার মানে ওদের বাড়ির লোক আসছে? বেশ সরোজ, ওর বাড়ির লোক নয়, একে তুলে আসার জন্য যারা টাকা দিয়েছে তারা আসছে। তোদের ভাই তোদের সবটাকে দেখে নেবো নে, শান্তি ছেড়ে তোদের সাথে তোদের বউকেও না ফেলি খলকল খলকল করে লাগাবো আমি। গুরু এই বাচ্চারা কি বলছে সব? সরোজ তুই ওকে দেয়ালের সাথে বেঁধেছিস কেন? গুরু খুব ছটফট করছিল, লাফাইছিল, সেই জন্য দেয়ালের সাথে দিয়েছে। ওই তো ওরা এসে গেছে। আচ্ছা তোর না তোরা আছিস, আমাকে তোরা তুলনা করেছিস, আমি মনে মনে ঠিকই ধরেছি। ওর কথায় বেশি কান দেওয়া দরকার নেই, আজকে দিনটা আপনার কাছেই রাখুন, আমি ওইদিকে কাজগুলো সব সামলে নিই, তারপর কোনো একটা রাতে এসে নিয়ে যাবো। তোদের ভাইরা আমার খুব খিদে পেয়েছে, আমাকে খেতে দে। আমি যখন ফোন করে বলবো তখন আপনি খেতে দেবেন, তার আগে নয়। এই বাচ্চাটার জন্য আমার জীবন শেষ হয়ে গেছে। আপনার কাছে যে বুমটা আমি নিয়ে গেছিলাম ফুটোর বাড়িতে ফাটাবার জন্য, সেই বুমটা আমার বাড়িতে লাগিয়ে দিয়েছে। এই বাচ্চাটা কম নয়। তোর না তুই আমার বাড়িতে সবাইকে মেরে দিবি আর আমি তোকে ছেড়ে দেবো। বেশ তাইলে কথা হয়ে গেল, আজকে বেশি সময় নেই, আমি আসছি। আমি পয়সা পেয়ে গেলে একদিন কেন 1 মাস রেখে দেবো, কোনো সমস্যা নাই, তারপর তো খেতে দিতে হচ্ছে না। বেশ তাইলে আমি আসছি। তোর না তোদের ভাই যদি সব কথা দেখে নেবো আমি। উফ, শান্তি ছেলে ফাটাটাকে খুঁজতে খুঁজতে শাটার শিরা একবারে ছিঁড়ে গেল। বলটু তুই আমার কি বলছিস, ফাটা আমার ছেলে। মনে কিছু করিস না বন্ধু, তোর ছেলেকে খুঁজতে খুঁজতে আমার এক হাত শাটাটা 1 ইঞ্চি হয়ে গেল। মারা ওইসব বাদ দে, এখন কি করবো সেটা বল। কি করব, কিচ্ছু এখন করার নেই, ক্লাবে চল গিয়ে বসে বসে প্ল্যান করি। আমার ছেলেকে যদি খুঁজে না পাস, আমি কিন্তু সত্যি বলছি ওই ক্লাবে বসে থেকে তোকে প্যারানটা দিয়ে দেবো, কারণ আমি বাড়িতে যেতে পারবো না, বাড়ি গেলে আমার বউ যা করছে। ফুটো তুই চিন্তা করিস না, তোর ছেলেকে ঠিক খুঁজে বের করব। এবার আমাদের জানতে হবে ফাটার কোনো শত্রু আছে কিনা। ফাটার শত্রু আছে কিনা বলতে পারবো না, কিন্তু আমাদের শত্রু তো প্রধান ঘোষ। প্রধান প্রধান, এই তো পেয়ে গেছি। কি পেয়ে গেছে পল্টুদা? কি রে মারা পল্টু, কি পেয়েছিস বল। চুপ কর ফুটো চুপ কর, আমাকে হিসাবটা মেলাতে দে। আরে কি ভেবেছিস আমাকে বলতো, তুই কি খুঁজে পেয়েছিস? তোকে আমি বলছি না চুপ কর, তুই কি মনে করছিস শুধু গিয়ে হ্যান্ডেল মারবো সেই করলি হলো নাকি? আমাকে একটু ভাবতে দে, তোর ছেলেকে আমি ঠিক খুঁজে বের করে দেবো। ফুটো বাড়ি গিয়েও একবার খোঁজ নে, তো ছেলে আবার চলে আসেনি তো। বাড়ি গিয়ে দেখবো বলছিস, আমার ছেলে চলে আসবে, আসতেও তো পারে।